মত আছে। এই যে কয়দিন পরে আবার আপনাদের কদমবাড়ি মরার জন্য কয়েকটা, গত বছরে দুটো মরছে। দোলের নামে একবারে ফাজলামি, ওখানে কোনো হরি কথা নাই, কিছু নাই, বক্স সাইডে দিয়ে ওরে ডিস্কো ড্যান্স নেই। ছেলে মেয়ে তার কাপড় আপড় কিচ্ছু ঠিক থাকবে না, ওরা ড্যান্স দেবে, উল্টে পাল্টে ড্যান্স দেবে দোলের নামে। অবৈধ কর্মকার্যকলাপ এই যে কয়েকদিন পরেই হবে, এটা অধর্ম, এটা কোনো ধর্মের মধ্যে পড়ে না। আর ওই অধর্মে অংশগ্রহণ করলে তুমি অপমৃত্যু হলে এজন্য কোনো ধর্ম দায়ী নয়। কি ধর্ম দায়ী হবে না? আর কয়দিন পরে এই যে এগুলো বাইক ঠিক করতেছে, বক্স ঠিক করতেছে, একজন কয় বন্ধু এবার যা হুলি খেলবো। একেবারে হুলি খেলবার গিয়ে তোমার জীবন খেলায় শেষ হয়ে যাবে। কারণ যেখানে ধর্ম থাকে না, অধর্ম বাস, সেখানে ঘটবে সর্বনাশ। এজন্য সাবধান। দোল কিন্তু হুলি খেলার জন্য ওই যে আপনারা যা খেলেন ওইটা না। আমি এক একটা করে বলে দিচ্ছি, ওখানেই যাব, আলোচনাটা ওখানে। কিন্তু কেন বলছি, শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্বটাকে অবলোকন করতে হবে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে, কেন জানেন? এজন্য দায়ী আমরা গার্জিয়ান যারা, এবং সমাজের গুরু যারা, সমাজের সমাজপতি যারা, এবং পিতামাতা যারা। এই তিনটা শ্রেণী আমার সনাতন ধর্মকে শেষ করেছে। আর আর্য মহর্ষিদের ধার্য করা নিয়ম কানুনকে শেষ করছে। এক হচ্ছে অশিক্ষিত, আর একটা হচ্ছে বেশি শিক্ষিত। অতিরিক্ত শিক্ষিত যারা সনাতনী আইন মানতে চায় না, তারা বিবাহতে যেগুলোয় মাংস দান করে, পিতৃমাতৃ শ্রাদ্ধে যারা মৎস্য দান করে, এরা সবগুলো আমি বলে দিয়ে যাচ্ছি অনাচার কর্মে লিপ্ত থাকা হলো। এগুলো অবৈধ। কি বলতে দোষ নাই তো? বলবো না বলবো না? কি আপনারা শুনবেন না শুনবেন না? মায়েরা কথা বলে না, মানে আগে খাওয়া যদি লস হয়ে যায়, টাকা দিয়ে কিনে আইনি, মানে গোপীনাথে টাকা দিয়ে আইনি, আমাকে খাওয়া বন্ধ করবে। কি মা? ও মা, মাথাটা একটু ডাকো, এত গরম পড়ে নাই, শীত আছে, ডাকো তো একটু শোনো। কারণ সনাতনী আচরণগুলো কত পরিশুদ্ধ, সনাতনী নিয়মটা কত পরিশুদ্ধ। আপনার আমার কারণে এই সনাতন ধর্মটাকে নোংরামির পথে ঠেলে নিচ্ছে। যাদের এতে নোংরামির পথে নিয়ে আপনার আমার সমাজের ক্ষতি হচ্ছে, ধর্মের কিছুই হবে না। ধর্ম ধর্মের জায়গায় টিকে থাকবে, কিন্তু ক্ষতি হচ্ছে কার? আপনার আমার আর আমার সমাজের। নাকি বাবা? ক্ষতি হচ্ছে কিনা? তাহলে আজকে এই শ্রীমদ্ ভগবত গীতার উপরে কিন্তু আসক্তি করতে পারছি না। ওরা আসক্তি হয়ে যাচ্ছে মোবাইলে এবং নেশাতে। আজকে শুনলাম আইপিএল নাকি একটা খেলা আছে, এটা খেলে এর আগে 18 লক্ষ টাকা দিয়েছে। এইবার শুনলাম তারপরে শ্বশুরের টাকা মিটিয়ে শ্বশুরের নামে বাড়ি লিখে নিয়েছে। এইবার আবারও দিনা হয়েছে যে এখন বেচবে কি? এখন ওইরকম বাড়ি 3 খান বেচলে আর হবে না, এখন শ্বশুরে শুদ্ধ বেচা লাগবে। এইরকম জামাইয়ের কাছে মাইয়ে বিয়ে দিলে, এই জন্য মাইয়ে বিয়ে দেবেন। আর এই যে যুবতী মায়েরা, ছেলে পাইলেই সম্পর্ক করে যাইও না, একটু ভাইবে চিনতে যাইও যে তোমাকে খেতে দিতে পারবে কিনা। কি কোমলমতি মেয়ে, ওই যে 2 দিন পরে করলে হ্যালো হ্যালো, ওই 2 দিন পরে সদেরদ্দির সহলের সাথে চলিয়ে গেল। এই বন্ধ করো। এইটা বন্ধ না করলে জীবনে কোনোদিন তুমি মনুষ্যত্ব জায়গায় পৌঁছাতে পারবে না। যারা ধর্মান্তরিত হয়, যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তারা পতিতার চেয়ে নিকৃষ্ট জানিবে নিশ্চয়। এটা জেনে রাখবে। এজন্য সনাতনী জাতিকে হুঁশিয়ার করার জন্য। তো এটা থেকে ফিরতে হলে কি প্রয়োজন? রোগ যখন হয়েছে ডাক্তার